আতঙ্কের পরিবেশের মধ্যে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের। আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকাদের বেশিরভাগ এদিন হাজির হলেও অনুপস্থিত ছিল বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকা। সোমবারের থেকে এদিন ছাত্রছাত্রীর উপস্থিতির হার বাড়লেও স্কুলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অধিকাংশ ছাত্রছাত্রী এদিন আসেনি। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো অধরা প্রধান শিক্ষক সহ মূল অভিযুক্ত 4 জন। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। নরেন্দ্রপুর থানার একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশে প্রহরা চলছে স্কুলে। জৈনপুর এলাকা থেকে পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে বিদ্যালয়ে পৌঁছন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। ঘটনার পর থেকে পলাতক স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। তিনি এদিনও বিদ্যালয়ে আসেননি। বনহুগলির 2 গ্রাম পঞ্চায়েতের 2 সদস্য আকবর আলী খান এবং অলক্ষ্যে নাড়ু দুজনেই এলাকা ছাড়া। এফআইআরে নাম থাকা আরেক অভিযুক্ত এবং স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমানকেও খুঁজছে পুলিশ। এরা প্রত্যেকেই বাড়ি ছাড়া বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আক্রান্ত এক শিক্ষিকা তার মোবাইল ফোন জমা করেন নরেন্দ্রপুর থানায়। হ্যাঁ, করা হয়েছিল। আমাদের রাস্তায় ওনারা প্রোটেকশন দিয়েছেন এবং আমরা সবাই একসাথে স্কুলে এসেছি আজকে। আতঙ্কের বিষয়টা কি এখনো রয়েছে? মানে চোখের সামনে ঘটে যাওয়া এবং নিজেদের সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা এখনও সেই ট্রমাটা কাটিয়ে উঠতে পারিনি পুরোপুরিভাবে। কিন্তু যেহেতু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত এবং ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এবং প্রশাসনিক তরফ থেকে আশ্বাস পেয়ে আমরা আজকে স্কুলে উপস্থিত হয়েছি। হ্যাঁ, পুলিশি নিরাপত্তায় এসেছি, নাহলে তো আমাদের পক্ষে আসা সম্ভব না। এই মুহূর্তে যা পরিস্থিতি খুব ভয়ানক ব্যাপার। আমাদের মানসিক ট্রমা থেকে আমরা নিজেরাও কাটিয়ে উঠতে পারিনি এবং ছাত্রছাত্রীরাও কিন্তু এর থেকে বেরোতে পারেনি সম্পূর্ণভাবে। তারাও কিন্তু এই মুহূর্তে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং আমরাও কিন্তু ভয়ার্ত পরিবেশের সাথেই আমরা এসেছি। আমাদের পরিবার পরিজনরা খুবই চিন্তিত। তৎসত্ত্বেও আমরা বিদ্যালয়ে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা এবং একটা শেষ মুহূর্তে একটা প্রস্তুতি পর্ব আছে, সামনে 11 পরীক্ষা, তার প্রশ্নপত্র আমাকে আমার সাবজেক্টে তৈরি করতে হচ্ছে। সুতরাং আমাদের আসতে আমরা এক প্রকার আমাদের হয়েছে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রাখা উচিত এবং আমাদের আস্থা অবশ্যই আছে। আশা করি আমাদের যে অবস্থা সেখান থেকে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সাহায্য করবে এবং আমরা এই ব্যাপারটা থেকে আমরা অবশ্যই আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারবো এই আশাই রাখি আমাদের। হেডমাস্টার অবশ্যই তো আসেন না, তাহলে স্কুলের বাদবাকি যে কীভাবে চলবে এখানে একটা একাডেমিক বলে একটা ইয়ে থাকে, আমরা সবাই আছি এবং তারা নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, নির্দেশ দেওয়া হয়েছে। সেটা তো আইনি প্রসেসে যেভাবে চলবে এবং আমাদের এমনি একাডেমিক আছে যারা মোটামুটি মূলত একাডেমিকের হেড অবশ্যই প্রধান শিক্ষক মহাশয়, কিন্তু যেহেতু আমাদের আরও একাডেমিকের আরও সদস্যরা আছেন, আমাদের টিচাররা, তারাই ব্যাপারটা দেখছেন যাতে পড়াশোনা এবং